আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোন ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বাড়ালেন। উনি সিদ্ধান্ত ধরে আমার মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কইও না। ও হালেমা দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমেনা, ও হালেমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র গিয়েছো কি না? আর কোন রাষ্ট্রে যাই নাই। তাইলে মাত্র 2টা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছো? এক আমেনা হালেমা বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। বলে না, এর চাইতে বেশি বয়স না। তাইলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমেনা হালেমা, জেনে রাখো আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোনদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতো বললি। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত, যেরকম ঠিক না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে? বিশ্ব নবীর শান মর্যাদা এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হইল নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছেন। হুসনে ইউসুফ, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছিলেন। এত সুন্দর আর কোন নবীকে বানান নাই, কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন এর ডাবল দিয়েছেন আমাদের নবীকে। তাহলে সুন্দরের বেলায় আল্লাহ সুন্দরের ওয়াজ করলেও একদিনে শেষ করা সম্ভব না। সংক্ষেপে শুধু শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা যে বিশ্ব নবী কেমন সুন্দর ছিলেন। একটু অনুমান করে লাও যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কি পরিমাণ সুন্দর। উনি যখন ইয়াশার নামাজের পরে আমার ঘরে আসতেন, তখন আমার ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো ল্যাম্প কুহি নাই।
এমত অবস্থায় আমি বিশ্ব নবীর চেহারা মুবারকের সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর! বিশ্বের যত সুন্দর আছে বুশ সহ সব যদি এক ঘরে রাখা যায়, আর ওই ঘরে বাতি যদি না থাকে, কুদালের ছিদ্র দেখা যেত। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন সুন্দর তার গঠন দিছি, যার চেহারা মুবারক দেখলে কাফেররা বলতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আরেকটা সুন্দরের কথা কই, সুন্দরের ওয়াজ শেষ করে লাই। ওনার দাঁত মুবারক গুলো কেমন সুন্দর ছিল। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন, না না, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু লাইট দেন, আলো দেন। রাসূল বলেন, লাইট দিব কই থেকে আলো দিতাম? আমার চুলা তুই আগুন ধরে না, তাহলে তোমাকে লাইট দিব কই থেকে? কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কোনো আবদার করলে রাসূল খালি ফেরত দিতেন না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আব্বা ঘোড়া কিনে দেয় না, আপনি কি একটা ঘোড়া কিনে দিতে পারেন না? বাহনা দিলে নানা দেয় না। রাসূল বলেন, ঘোড়া দিব কোথা থেকে? তো ঘোড়া দৌড়ানির তোর শখটা মিটাইয়া দেয়। একটা হলো ঘোড়া দৌড়ানি, আর একটা হলো ঘোড়া দৌড়ানির শখ মিটানি। ছোট সময় আমরা ঘোড়া হমকু কলার ডাব্ব খাইটা হাতা ফালাইয়া লেজটা রেখা রশি দিয়া বাইন্দা দুই টেঙ্গের শিবাদা কলার ডাব্ব দিয়া কান্দ রশি তুইয়া দৌড়তাম, আবার আওয়াজ দিতাম কইরা। একজনে জিজ্ঞাসা করলে কি করছে, বলে ঘোড়া দৌড়াই। আচ্ছা, এটাকে ঘোড়া দৌড়াই না, আমি নিজে দৌড়ি। নিজে দৌড়া ঘোড়া দৌড়ানির শখ মিটাই। রাসূল বলেন, তোমার শখ মিটাইয়া দিবিলে কেমনে? আমি রাসূল ঘোড়া হইলাম, তুমি আমার পিঠে উঠো। এখন আডু আর হাত মুবারক লাগাইয়া রাসূল ঘোড়ার মতো হয়েছেন আর বলছেন আমার পিঠে উঠো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিঠে উঠলেন। উঠটা বলে, আমার ঘোড়া তো দৌড়ে না, ঘোড়া তো দৌড়ন লাগে। রাসূল হাবুর কেড়ে সামনের দিকে দৌড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে ঘোড়ার তো একটা লাগাম থাকে, আমার ঘোড়ার যে লাগাম নাই, লাগাম না টানলে তো মজা লাগে না। আল্লাহর রাসূল তখন তার সুন্নতি চুল মুবারক এক গাছি দড়াইয়া বলেন, এইটা হলো তোমার ঘোড়ার লাগাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার লাগাম ধরে টানে রাসূল আবুর কেরা দৌড়ে, হুসাইন বিন নাসে আর কেউ ঘোড়া দৌড়ায়। এমন সময় ঢুকছেন হযরত ওমর, ঢুকে কয়, ইন্না লিল্লাহ, হুসাইন, রাসূলকে তুমি ঘোড়া বানাইছো? তোমার সুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি, তোমার সুয়ারির তুলনা হয় না। আল্লাহর রাসূল বলেন, ওমর, শুধু সুয়ারির প্রশংসা করো না, সুয়ারটাও কম না, এটা বিশ্ব নবীর নাতি। সুবহানাল্লাহ। কারণ এক কিতাবের মধ্যে আনছেন নানা নাতির বহস। বলবো? বলেন। একটু জোরে কোন। বলেন। হুসাইন বয়সী সময় কম, ছোট, 3.5 পৌনে 4 এরকম হবে বয়স। এই বয়সের বাচ্চারা কি বলে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি স্পিরিট, কি মেধা। ওই সময় দেখেন জিগা, না না, আপনার দাম বেশি না আমার দাম বেশি। রাসূল বলেন, আমার। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার চাইতে আমার সম্মান বেশি। এটা কেমনে? কেমনে? এটা কি দলিল দিতে হবে? বলে দলিল দাও, দেখি কেমনে। দলিল দিতে গেলে বলেন আপনার আব্বাকে। আমার আব্বা আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ যে
আগে পিছিয়ে তো কোনো টাইটেল নাই, কয়জনে চিনে আপনার আব্বারে? আপনি কি আমার আব্বাকে চিনেন? রসুল কি হুসেন রাদিয়াল্লাহু আনহুর আব্বারে চিনেন না? তোমার আব্বাকে? আমার আব্বা শুধু আলী না, আমার আব্বা সম্পর্কে নানা বলেছেন আলী বিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট আছে আমার আব্বা। আমার আব্বার সম্পর্কে রসুল বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। আমার আব্বা হলেন, রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের একটি শহর, এই শহরের গেটটার নাম হলো আলী। আমার আব্বা হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। এতগুলো টাইটেল কি আপনার আব্বার আছে? তো না, তাহলে আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা সম্মান বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কার হুত আর আমি কার হুত? আর কি আছে বলো? আর বল আর কারণিস না, তোর বদলা গ্রহণ করেছি মোহাম্মদ রে, আবু জেহেলকেও আমি আঘাত করেছি, আর কান্দিস না, বাড়িতে চল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, কার কাছ থেকে আপনি বদলা নিলেন না নিলেন সেটা জানতে চাই না, কাকে রক্তাক্ত করেন তা জানতে চাই না, বদলা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠান নাই। চাচা গো, বদলা নেওয়ার নবী আমি নই। যেই মাত্রই কথা বললেন, আমি হামজা রেখে বলে, মুহাম্মদ, এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই, বদলা নিলে খুশি হয় না, এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই। আরে মুহাম্মদ, বদলা নিলেও তুমি খুশি হও না, আমি ওয়াদা করেছি তোমাকে খুশি না করা পর্যন্ত আমি আর পালাহার করব না। তাহলে বলো, কিভাবে করলে তুমি খুশি হবে? কি করলে তুমি খুশি হবে, আনন্দিত হবে? রাসূলুল্লাহ বলেন, আমার কানে কানে যদি আপনি কালিমা পড়েন তাহলে আমি খুশি হয়ে যাব। আমি হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখা তাতে যাই, এতদিনে বললাম তুই যে নবী, আর কোনো সন্দেহ নাই। কারণ যে লোক বদলা নিলে খুশি হয় না, উনি যে আল্লাহর পয়গম্বর ছাড়া এমন চরিত্র কারো হতে পারে না। সঙ্গে সঙ্গে কালিমা বলে মুসলমান হয়ে গেল।